এই দেখো কি পেয়েছি, দেখেছো? বড় বড় দুটো বেলা পেয়েছি, চুল দিয়ে দুটো বেলা নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তো ভীষণ খুশি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 7টা বেজে গেছে। আমার মেয়েকে দেখো, আমার মেয়েকে দেখো কত সুন্দর রেডি হয়ে পড়েছে। কেন বলো দেখি? আজকে শনিবার, সেই জন্য আমার সোনামা আর আমি দুজন একসঙ্গে ঘুম থেকে উঠে পড়ে আমি আমার কাজ করছি, সোনামার কাজ করছে। সোনামার কাজ হয়ে গেছে, এখন তাকে দিতে হবে খেতে, তাই তো? খাবি না? খাবি না? সত্যি এমনি যাবি স্কুলে? ওলে বাবলে না বলছে খাবে না। দেখো আমাকে কিরকম জড়িয়ে ফেলেছে দেখো। তো চলো, আজকে শনিবার, আমার সোনামা খেয়ে দিয়ে যাবে। তো আমি নাস্তা কিছু বানাইনি, বানাবো নিজের জন্য, অবশ্য বানাবো আজকে। তো সোনামা খেয়ে যাবে কেক। তাকে বললাম আমি সোনামা পরোটা বানাবো আর লাউ আছে, লাউর ঘন্ট বানাবো আজকে। তো বললো মা আমি এলে খাবো আরামসে বসে, একটা কাজ করো, এক পিস যে কেক ছিল না মা সেইটা দাও, খেয়ে যাবো। তো আমি বললাম তাহলে ঠিক আছে। এই দেখো একটা কেক। তো আজকে শনিবার, সোনামা আজকে তাড়াতাড়ি যে যাচ্ছে, তাড়াতাড়িও স্কুল থেকে চলে আসবে বাড়িতে, আর ওখানেও তাড়াতাড়ি খেতে দেবে। তো এখন 7:30 বাজে, 9টার দিকে খেতে দেবে, তারপরে একটু খেলাধুলা করে আবার একটু পড়িয়ে দিয়ে তারপরে ছেড়ে দেবে। 10টা 10:30টায় কিন্তু আমার সোনামা পৌঁছে যায় বাড়িতে। তো সেই জন্য আমি বললাম তাহলে হালকা ফুলকা ভাবে খাবারটা খেয়ে যাক। এক পিস কেক আছে, চলো সোনামাকে দিয়ে চলে আসি। এবার সে কথা বলছি আর ওকে দেবো, ও ভালোভাবে জানে। চলে গেছে আবার আমাকে ছেড়ে এখানে, আবার ওকে দিতে যাও, দিয়ে বলো তাড়াতাড়ি খাওয়া বলে, দিলে গিয়ে ও খাবে। ওই কই রে তুই? ওই কই? দেখেছো, এ না সবসময় আমার সাথে এইরকমই করে। দেখ ভয় পাইয়ে দিলি দেখবি সব জেটকে দেবো আমি। কি করছিস সোনামা? খেয়ে নে ঝটপট করে, আর হাত ধুয়ে খাবি, ঠিক আছে? আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর, মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে না কিন্তু মেঘলা ওয়েদার। খুবই ভালো লাগে এই ওয়েদারটা, জানো তো। তো আজকেও বৃষ্টি হয়নি, জানো তো। বাবা সোনামার সাইডটাতে বসে পড়েছি বলে, বাবা মা সাইড প্লিজ। বাবা এই ইংরেজিতে বলছে আমার সোনামা আমার সঙ্গে কথা, দেখতে পাচ্ছ বাবা। আর একটা মাত্রই কেক ছিল, সোনামাকে দিয়ে দিলাম ওই কেকটা। সোনামা বসে বসে খাচ্ছে। 7:30 বেজে গেছে, 8টাতে স্কুল। সোনামা ঝটপট করে খেয়ে নে। এর তো খাওয়া তো তোমরা তো সকলেই জানো, 18 মাসে বছর হয়। এক পিস কেক দিয়েছি, 7:30 বাজে। কটার সময় উঠে খালি তোমরা দেখবে, টাইমটা বললে তোমরা বুঝে নেবে, ঠিক আছে? তো খেয়ে নে, আমি বাকি কাজটা সারি। আমার খাওয়ার জন্য তো, তোর খাওয়ার জন্যই তো আমি তো দেখিয়ে দিলাম। এবার আমার নিজের খাওয়ার জন্য তো কিছু রেডি করতে হবে। মুড়ি খাবো ভাবছিলাম যে বানাবো না, তারপরে ভাবলাম যে না, রান্না যখন করতে হবে বেকার ফাঁকি মেরে লাভ কি, না কি বলছো না মা? তো সেই জন্য ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এই দেখো কিরকম হাত থেকে ফিসলে পড়ে গেল জানো, নিচে পড়েনি বা এই ময়দাটা যে মাখানো ছিল হাতে স্লিপ করে নিচে কিরকম পড়ে গেল। আর ঢাকনাটাও ছিল কিরকম করে পড়লো, কত আওয়াজ হলো দেখো। এটা আবার নিচে পড়েনি, এই দেখো দেখেছো, এটাও পড়েনি কিন্তু হাত থেকে ফিসলে পড়ে গেল। কিরকম আওয়াজ হলে না ভালো লাগে না জানো তো। হাইরে, আমরা উপরে আছি না, একটুকুনি আওয়াজ হলেও নিচে কিন্তু অনেক জোর করে সাউন্ড হয় জানো তো। তো সেই জন্য যতটা পারি চেষ্টা করি সাউন্ড যাতে না হয় সেরকম করে কাজকর্ম শেষ করি। কিন্তু দেখো হাত থেকে পড়ে গেলে আমার কিছুও করার নেই জানো তো। আমি জেনে শুনে কিন্তু ফেলিনি জানো তো, দেখেছো। তো পরোটা বানাবো আর লাউ আছে, লাউ আর আলু দিয়ে ঘন্ট বানাবো, ঠিক আছে? তো চলো ঝটপট করে কেটে ফেলি, একটু বেশি করেই বানাবো। দুপুরবেলার জন্য হয়ে যাবে, প্লাস সকালে আমার নিজের জন্য হয়ে যাবে। সেই জন্য নিজের জন্য নাস্তাটা বানাচ্ছি, না হলে বানাতাম না গো, মুড়ি খেয়ে দিতাম। সোনামা খেলে কিছু বানাতে ইচ্ছে করে, সোনামা কিছু না খেলে না বানাতে একদমই ইচ্ছে করে না নিজের জন্য, জানো তো। তো চলো ঝটপট করে কয়েক পিস পরোটা বানিয়ে নেবো, একটু বেশি করে পরোটা বানাবো, কারণ সোনামা এখনই খেলো না। যখন স্কুল থেকে আসার পরে দুপুরবেলা দেবো ওকে, অল্প ভাত দেবো আর পরোটা দেবো, দিলে ওরও পেট ভরে যাবে আর ওরও খাওয়াও হয়ে যাবে। সেই জন্য একটু বেশি করেই বানাবো। সকালবেলা নাস্তাতে তো আমি পরোটা খাবো, দুপুরবেলা ভাত খেয়ে নেবো, হয়ে যাবে। তো চলো ঝটপট করে, আর বেশি কথা না বলে সোনামাকে ছাড়তে যেতে হবে, তার আগে যতটুকুনি পারি টুকটাক করে কাজ সেরে ফেলি। বন্ধুরা, মা বলে 18 মাসে বছর হয়, দেখো 3 চাওলাতে শেষ করেছি।
বাবা রে, আমাকে অপমানে ফেলে দিলি শর্মা, তুই দেরি করিস বলে বললাম। আজকে 3 চামলাতে খেয়ে নিয়ে আমাকে প্লেট দেখাচ্ছে, খালি প্লেট। দেখতে পাচ্ছ সত্যিকারে কিন্তু খেয়ে নিয়েছে গো আমার সোনামার। না, আমার সোনামার আজ থেকে আর 18 মাসে বছর হবে না, আমার সোনামার 12 মাসে 1 বছর হবে, ঠিক আছে? এবার তো খুশি। বাবা, তো চলো, দিদিভাই ডাকছে। দিদিভাই ডাকছে না? রেডি হয়ে গেছিস নাকি? দিদিভাই ডাকছে সঙ্গে যাবে বলে। চল, আলু আর লাউ কেটে নিয়েছি, এলে রান্না করব। চলো সোনামাকে ঝটপট করে রেডি করিয়ে দিয়ে আগে স্কুলে ছেড়ে দিয়ে আসি, তারপরে গিয়ে রান্নাটা করবো, ঠিক আছে? সোনামা, বোতলে জল ভরেছিস মা? জল ভরিস নি? চল, জলটা ভরে দেবো। আর ইয়ে করেছিস, এদিকে ঘুরা, এত দূরে ঘুরা। ইয়ে করেছিস, আরে ক্যামেরাতে আলু ঢুকিয়েছিস নাকি? এইটা ব্যাগে প্লেট ঢুকিয়েছিস? না, মাফ করো, সরি। যা, চল তুই ব্যাগে প্লেট ঢুকাবি, আমি বোতলে জল ভরে দেবো, দিলে হয়ে যাবে। কি বলছো না মা? চলো। বোতলে জল ভরেছিস বাবা? হ্যাঁ, কি রে, তোর হাতেও গলে পড়ছে নাকি রে আমার মতো? না তো, প্লেট আর গ্লাস ঢুকিয়েছিস তো? আয় আয় আয়, ঝটপট করে আয়, 8টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। চল চল, ছেড়ে দিয়ে আসি, চল চল রে সোনামা, চল রে। সোনামাকে স্কুলে ছেড়ে দিয়ে এসে মশলা কেটে এপাশে দেখো শুকতে বসিয়ে দিয়েছি। প্রথমে তরকারিটা বানিয়ে নেব, তারপরে গিয়ে পরোটাটা করব। লাউ ঘন্ট বানানো হয়ে গেছে, উপরে দিতে বাকি আছে ধনেপাতা। ধনেপাতা কুচি করে রেখেছিলাম, উপরে দিয়ে দিলাম। আর বাকি আছে পরোটা করতে, পরোটা বানিয়ে নিলে হয়ে যাবে আমার রান্না। ময়দা বেলে পরোটা বানানো শুরু করে দিয়েছে। এই দেখো, এইটাই প্রথমবার, জানো তো? টোটাল ক পিস হয়েছে জানো তো? টোটাল 10 পিস হয়েছে। আর সব না লেগে যাচ্ছে গায়ে গায়ে, জানো তো? তো এখান থেকে ছিঁড়ে নিয়ে এই দেখো বেলেছি। দেখো, একটা বেলেছি, একটা লেছি ময়দাতে আছে, আর এ পাশে দেখো একটা বানাচ্ছি, জানো তো? অবশ্য হয়ে গেছে, অল্প অল্প তেল দিয়েই কিন্তু বানাচ্ছি। তো চলো, 1 পিস বানানো হয়ে গেছে, আর বাকি কয়েকটা বানিয়ে নেব। আজকে বেশিরভাগ এই পরোটাটাই খাবো। চালটা একটু কম নিয়ে ভাতটা অল্প করেই বসাবো। এক হাতে বানাচ্ছি বলে, একটা হাতে ক্যামেরা ধরেছি আর একটা হাতে বানাচ্ছি বলে এইরকম গড়বড় হয়ে যাচ্ছে। তো চলো, ঠিক করে নিয়েছি। আর বাকি কটা ঝটপট করে বানিয়ে নিয়ে ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে বের করে নিয়ে বেলতে হচ্ছে, জানো তো? পরোটা বানানো হয়ে গেছে, এইটাই লাস্ট ছিল। এই দেখো, তো 10 পিস লেচি কেটেছিলাম, 10 পিসই হয়ে গেছে। এই দেখো, তো ঝটপট করে কিচেন রুমটা পরিষ্কার করে ফেলি। বাপরে বাপ, কিচেন রুমের কি অবস্থা হয়েছে দেখেছো? তো চলো ঝটপট করে পরিষ্কার করে নিই। কিচেন রুম পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো, এবার দেখতে খুব সুন্দর লাগছে, তাই তো? পরিষ্কার করে রাখলে সব জিনিসটা দেখতে কিন্তু সুন্দর লাগে, তাই না? তো চলো, সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। যাবো এবার স্নান করতে, স্নান করে পুজো করে নাস্তা করবো। চলো, স্নান করা হয়ে গেছে। তারপরে এপাশে দেখো, ঠাকুর পুজো করার জন্য সমস্ত সজ করে নিয়েছিলাম। তো নিচে এসছে, চুল দিয়ে পয়সাও নিতে পারো, প্লাস বর্তনও নিতে পারো। তো চলো, আমার কাছে এতগুলো চুল আছে, কি দেয় দেখি, নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কি পেয়েছি, দেখেছো? বড় বড় 2টো বেলা পেয়েছি। একটা ছাদা বেলা আমার বাড়িতে ছিল না, সেই জন্য ছাদা বেলা নিয়েছি। আর একটা খুব ভালোভাবে মোটা, ওজনে কিন্তু অনেক আছে। তো আর একটা বেলা পেয়েছি। এই দেখো, 3টে নেবো বলেছিলাম, কিন্তু 3টে হবে না বললো, এইটুকুনি চুল ছিল, ঠিক আছে? তো পয়সা নিতে পারো আর বর্তনও নিতে পারো। আমি বললাম পয়সা আমার লাগবে না, আমি নেবো বেলা, ঠিক আছে? তো নিয়েছি 2টো বেলা। এই দেখো, চুল দিয়ে 2টো বেলা নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো ভীষণ খুশি, আর খুবই ভালো লেগেছে বেলা 2টো, জানো তো? তো সংসারের কাজেও আমার লেগে যাবে, কি বলো? এটা ধুতে কাজে লেগে যাবে, আর এটাতে তরকারি সার্ভ করাতে কাজে লেগে যাবে, জানো তো? তো চলো, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? আমার এই চুলে কিন্তু আমি 2-2টো বর্তন নিয়ে নিলাম, দেখেছো? 2-2টো বেলা নিয়ে নিলাম। এর আগেও নিয়েছি, একটা ছোট্ট একটা টিফিন নিয়েছিলাম, জানো তো? অনেক দিন হয়ে গেছে। আমার চুল তো পাতলা চুল, দেখতেই পাচ্ছ। অনেক দিন পর পর এক একটা জিনিস করছি। তো সত্যি কথা বলতে কি, চুল দিয়ে যে জিনিস করতে পারছি, সংসারের জিনিস, তো ভীষণ খুশি লাগছে, জানো তো? টিফিনটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো, এই টিফিনটা নিয়েছিলাম, ঠিক আছে? দেখেছো, একবার চুল দিয়ে এই টিফিনটা নিয়েছিলাম। খুবই ভালো লাগছে, তাই না? দেখেছো, চুল দিয়ে আমি কত কি জিনিস করে ফেলছি। আজকে না গাছে অনেকগুলো ফুল ফুটেছিল, এই দেখো। তো সবাইকে একটা একটা করে ফুল দিয়ে পুজো করেছি। দেখো, খুবই খুশি লাগছে, অনেকদিন পর অনেকগুলো ফুল দিয়ে পুজো করলাম।
পুজো করে এসে প্লেটে সার্ভ করে নিয়েছি। এই দেখো 3 পিস পরোটা নিয়েছি, আরো লাগলে আরো নেব, কারণ আজকে বেশি করে পরোটা বানিয়েছি, 10 পিস হয়েছে পরোটা। তো মা মেয়ে দুজনকে খেয়ে তো শেষ করতে হবে, তাই না? আর অনেক দিন পর কিন্তু ময়দার পরোটা বানিয়েছি, জানো তো। লুচি বানাতাম, কিন্তু লুচি খাওয়ার মানুষ নেই আমাদের বাড়িতে, জানো তো। সে হলো মেয়ের বাবা। ও লুচি খেতে ভীষণ ভালোবাসে, ও যদি থাকতো তাহলে আজকে লুচিই বানাতাম। তো ও নেই, মা মেয়ে দুজনে লুচি বিশেষ একটা ভালোবাসি না, জানো তো। খাই, ওর সঙ্গে বসে খাই, কিন্তু পুরো প্রিয় যে সেরকম না, জানো তো। আর পরোটাও যে খাচ্ছি, পরোটাও প্রিয় না, কিন্তু খাচ্ছি, নষ্ট হবে বলে সেই জন্য বানিয়ে নিয়েই খাচ্ছি। তো চলো খেয়ে নি ঝটপট করে, খিদে পেয়েছে প্রচন্ড। তার সাথে পেঁয়াজ না হলে কি হয়, তোমরাই বলো। পরোটা খুব সুন্দর নরম হয়েছে, আর এখানে লাউর তরকারিটাও খুব সুন্দর হয়েছে। সঙ্গে আলু দিলে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে, যে কোনো তরকারিতে আলু দিলে কিন্তু সত্যি ভালো লাগে, তাই না? আলুটা কিন্তু আমার প্রিয়। খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে নিলাম। এই দেখো, আর বাড়িতে কোনো কাজ নেই, শুধুমাত্র একটাই কাজ আছে, সেটা হলো কাপড় কাচা। তো এখন কাচবো না, কন্টিনিউ তো জল থাকে, কোনো অসুবিধা নেই। তো কাপড়টা একটু পরে কাচবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।